সাধারণ একটি কাগজের টুকরো, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে মানুষের শ্রম, ঘাম আর স্বপ্ন। বলছি টাকার কথা। কাগজের নোট যার বাহককে চাহিদা মাত্র নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে বাধ্য থাকবে বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই নোট নিয়েই চারদিকে ঝঞ্ঝাট। বাজারে পুরনো ময়লা এবং ছেঁড়া নোটের ছড়াছড়ি। কেউ বলছেন ভারতে থাকা বাংলাদেশি নোট দেশে ফেরত পাঠানো হয়েছে, কেউ বলছেন হাতে টাকা না থাকায় মানুষ সঞ্চিত নোট খুঁজে বের করছেন, আবার কেউ কেউ বলছেন বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মতো নতুন নোট সাপ্লাই করতে পারছেন না, তাই পুরনো নোটেই চলছে বছরের পর বছর ধরে। টাকা নিয়ে নানা প্রশ্ন, নানা গুজব। নোটের প্রতি মানুষের আস্থা কেন কমে যাচ্ছে? 2025 সালে নতুন ডিজাইনের নোট চালুর পর থেকে এই প্রশ্নটি বারবার উঠে আসছে গ্রাম থেকে শহরে। 2024 সালের জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার নতুন নোট সিরিজ চালু করে। পুরনো নোট থেকে সরানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, যোগ হয় বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্য আর সাংস্কৃতিক প্রতীক। কিন্তু এই পরিবর্তন কি শুধু নকশার, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো রহস্য? বাংলাদেশের মুদ্রার ইতিহাস সবসময় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। স্বাধীনতার পর প্রথম নোটে ছিল দেশের ম্যাপ আর প্রাকৃতিক সৌন্দর্য। পরবর্তীতে বিভিন্ন সরকারের আমলে যোগ হয় রাজনৈতিক নেতাদের ছবি। 2024-এর ছাত্র জনতার বিপ্লবের পর নতুন সরকার এই নোটগুলোকে রাজনীতি মুক্ত করার নামে বদলে ফেলে। অনেকে এটিকে দেখেন পূর্ববর্তী শাসনের চিহ্ন মুছে ফেলার চেষ্টা হিসেবেই। ঘন ঘন এমন পরিবর্তন মুদ্রাকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। কাজে প্রশ্ন জাগায় স্বাভাবিক, নতুন টাকা ঠিক কতদিন চলবে? নতুন নোটে যোগ করা হয়েছে উন্নত সিকিউরিটি ফিচার, রয়্যাল বেঙ্গল টাইগারের ওয়াটারমার্ক, রং বদলানো ইঙ্ক, হলোগ্রাফিক স্ট্রিপ। বাংলাদেশ ব্যাংক বলছে এগুলো জাল নোট রোধে আরও কার্যকর। কিন্তু সমস্যা হলো জনসচেতনতার অভাব। বিশেষ করে গ্রামাঞ্চল এবং বয়স্ক মানুষের মধ্যে অনেকেই নতুন ফিচার চিনতে পারছেন না। একটি নোটের বৈশিষ্ট্য বোঝার আগে বাজারে আরেকটি নতুন ডিজাইন চলে আসে, ফলে লেনদেনে দ্বিধা তৈরি হয়। মানুষ ভাবেন এটা আসল না জাল। এই বিভ্রান্তি ধীরে ধীরে আস্থাহীনতায় রূপ নেয়। এর উপর আবার আছে জাল নোট। নতুন ডিজাইন চালুর পর গুজব ছড়ায় যে জাল করা সহজ হয়ে গেছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে নতুন ফিচার আরও নিরাপদ, কিন্তু এর সাথে যুক্ত হয় ডলার সংকট, রিজার্ভের হ্রাস আর বৈশ্বিক অর্থনৈতিক চাপ। মানুষের মনে প্রশ্ন জাগে, এই টাকা কি সত্যি নির্ভরযোগ্য? কালকের মূল্য আরও কমে যাবে? গত 6 মাসে রফতানির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। সর্বশেষ ডিসেম্বরে রফতানি প্রবৃদ্ধি ছিল -14%। এমনটা চলতে থাকলে ডলারের উপর চাপ আরও বাড়বে, টাকার দাম আরও কমবে। অর্থাৎ নতুন নোটের নকশা বদলালেও টাকার দাম কিন্তু বাড়ছে না, প্রকৃত মূল্য দিন দিন কমছে। এটি আস্থাহীনতার সবচেয়ে বড় কারণ। মুদ্রাস্ফীতির কারণে টাকার ক্রয় ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। 2000 সালে যেখানে মুদ্রাস্ফীতি ছিল মাত্র 2.8%, 2024-25 সালে তা উঠেছে 10 থেকে 12% কাছাকাছি। ফলে আজকের 100 টাকায় যা কেনা যায় তা 2000 সালের 20 থেকে 25 টাকার সমান। 2000 সালে যে জিনিস কিনতে 100 টাকা লাগতো, এখন তা কিনতে 350 থেকে 400 টাকা লাগে। রান্নাঘরের বাজার থেকে শুরু করে জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়েছে। মানুষ হাড় ভাঙা পরিশ্রম করেও বুঝতে পারছেন না কেন আগের চেয়ে বেশি পরিশ্রম করেও আগের চেয়ে বেশি উন্নত হচ্ছে না জীবন। এই অভিজ্ঞতা ধীরে ধীরে টাকার প্রতি আস্থাহীনতা তৈরি করছে। যাদের টাকা আছে তারা টাকার বদলে সোনা বা জমিতে বিনিয়োগ করছেন। টাকা যেন শুধুই বোকাদের সম্বল। সে কথা বিবেচনা করে সঞ্চয় নিরুৎসাহিত করতে নতুন বছরের প্রথম দিনেই সঞ্চয়পত্রের মুনাফার হার আরও কমানো হলো। 6 মাসের মধ্যে দ্বিতীয়বার কমানো হয়েছে মুনাফা। নতুন নোটে আস্থাহীনতা শুধু নকশার সমস্যা নয়, এর মূলে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, মুদ্রাস্ফীতি আর জনসচেতনতার অভাব। সমাধানের পথ হলো স্থিতিশীল মুদ্রানীতি, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা আর ডিজিটাল লেনদেনের দিকে দ্রুত এগিয়ে যাওয়া। টাকা কেবল কাগজ নয়, এটি একটি জাতির বিশ্বাসের প্রতীক। এই বিশ্বাস ফিরিয়ে আনতে হলে অর্থনীতিকে সচল করতে হবে।